নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সমস্ত যুগ্ম, আমার 4 জন যুগ্ম আহ্বায়ক, আমার বন্ধু আজকে এখানে আছেন, আমিরুজ্জামান আমির, মুস্তফা জামান, আমাদের মাহবুবুর রহমান এবং জামাল খন্দকার সহ আমার আরেক বন্ধু মুজাহিদ কয়, ভুল হয়েছে মাফ চাই, আমার সমস্ত সদস্যবৃন্দরা, মহিলা দলের নেতৃবৃন্দরা, বুড়িচঙ্গের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আমাদের সমস্ত যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমাদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি বক্তব্য রাখবেন জনাব বরকতুল্লাহ ভুলো, উদ্বোধক হয়ে বক্তব্য রেখে গেছেন জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত একটি মাঠ ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। এদিকে আপনারা সবাই একমত? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা জনাব বরকতুল্লাহ ভুলো, জনাব বরকতুল্লাহ ভুলো ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ যারা ভিডিও করবে, লাইভ করবে, এটা সময় থেকে আজকে সম্মেলনের মধ্যে যে প্রমাণিত হয়েছে বিএনপি এটাই প্রমাণিত হয়েছে। আমি আপনাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বলেন, আগামী দিনের সরকার প্রধান বলেন, আগামী দিনে দেশের জাতিকে বলেন, প্রতীক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আগামী দিনে বাংলাদেশের প্রতীক আগামী দিনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা বাংলাদেশের দেশের প্রতি তাকে বিভক্ত এবং তার যে 80% হবে আর বাকি সব নেতাদের হবে, ঠিক কিনা? এই
কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন 90 দিনের মধ্যে সেনাবাহিনী সেদিন নির্বাচনে সহযোগিতা করেছেন। মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আপনাদের সেই বেগম খালেদা জিয়া বলেছেন আমি ডক্টর ইউনূস সাহেব আপনাদের আবেদন করতে চাই, আপনারা যত বিপদ এসেছে সমস্ত নোবেল প্রাইজ প্রাপ্ত আপনাকে অভিনন্দন জানিয়েছেন বেগম খালেদা জিয়া তার মর্যাদা দিয়েছেন। অভিভাবক ঢাকার মেয়র সাদেক হোসেন কুমার পার্লামেন্টের আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন, ঠিক কিনা? আজকে তার উপর আপনার বিরুদ্ধে যখন 1996 সালে ক্ষমতা এসে মামলা করে পার্লামেন্টে আপনার নেত্রী হিসেবে সেই পার্লামেন্টে আমার প্রকাশ সমাপ্ত হয়েছে। আমি বলতে চাই এবং খালেদা আপনার সপক্ষে ছিলেন আছেন, আপনি নির্বাচন করে আপনিও আপনাকে বাংলাদেশের আপনাকে চিরস্মরণীয় করে রাখবেন। এটাই এই দেশের আপনার উপদেষ্টা পরিষদের কিছু নাবালক বাচ্চা আছে, তখন কি বলে এটা কোনো ঠিক নাই, অনেকে বলেন এনসিপি আপনারা আমরা বিশ্বাস করতে চাই না, কারণ এরকম গল্প আছে নাবালক বাচ্চারা যে দলের নেতা আপনার মতো নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি ওই দলকে সমর্থন করতে পারে। অতএব দেশকে যদি সঠিক পথে নিতে হয় নির্বাচন ছাড়া দেশ সঠিক পথে আসবে না। মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়ি ভেঙে মানুষের এই যে 3টি কিশোরকে হামলা করলো, যেভাবে 1টি কিশোর মারা গেল, এইভাবে মানুষ হত্যা করে দেশে হয় না। নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন আসবে না, নির্বাচিত সরকার ছাড়া সুশাসন আসবে না, নির্বাচিত সরকার ছাড়া $1 বিদেশি বিনিয়োগ দেশে আসবে না। অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, দ্রব্যমূল্যের দাম কমানো সব কিছু মিলে দেশে একটি স্থিতির সরকার আসতে হবে। নির্বাচনের বিকল্প নেই। হোসেন মোহাম্মদ এরশাদ ছেলে 550 কোটি টাকার মাত্র রিজার্ভ রেখে গেছিলেন। দেশ সময় স্লোগান ছিল নির্বাচনের পরে বাংলাদেশে একটি সুশাসনে যেতেন বেগম খালেদা জিয়া। উন্নয়নের জন্য এসেছেন এবং খালেদা জিয়া এসে অনেকে বলেছিলেন সেদিন এবং খালেদা জিয়া প্রথম এদেশের কৃষকদের কথা চিন্তা করে সেদিন 5,000 টাকা কৃষিঋণ থেকে সমস্ত সুদ প্রায় 5,000 কোটি টাকা কৃষিঋণ সেদিন কৃষকদের মুকুব করে দিয়েছিলেন, ঠিক কিনা? এখানে কৃষকের অর্থনৈতিক উন্নতি এসেছিল এবং খালেদা জিয়া ক্ষমতা এসে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? এবং উপবৃত্তির ব্যবস্থা করেছেন, মেয়েরা যাতে বৃত্তি পায়, শ্রমিকের মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, বিনা মূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আমরা মাঝে মাঝে দেখতাম শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এটা নাকি তার বাবার স্বপ্ন ছিল। বলেছেন বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মেয়েদের যে সাংস্কৃতিক চেঞ্জ হয়েছে, আজকে যে বিবর্তন হয়েছে, মানুষের যে সামাজিক বিবর্তন, মানুষের অর্থনৈতিক মুক্তি, মেয়েদের চাকরি, এই সব কিছু দাবিতে হচ্ছে বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? আজকে বলতে চাই এই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, 90 জন উত্তমের করে ক্ষমতা নিতে পারতে, কিন্তু এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধ সেনাবাহিনী। কারণ 1971 সালে শেখ মুজিব স্বাধীনতা সেদিন আওয়ামী লীগ এর মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালে 25 তারিখ হত্যা করে সেদিন তাদের স্বাধীনতার ঘোষণা ছিল। শেখ মুজিব ফিরকিনে ঢাকা পাঞ্জাবি করে করোনা পাল্টি নিয়ে বসেছিলেন, তখন তার থানাদার বাহিনী এসে তাকে গ্রেপ্তার করলেন। 30 তারিখ
একটি ছবি ছাপা হয়েছে। এক চেহারা দেখা যায় এবং পালিশ করা, পাশে এরিং মোড় তোবাকো ফুটা, আর উনি বসে পাইপ টানছেন। এই ছবি দেখে শেখ মুজিব তাকে গ্রেফতার করা হয়নি। বিপ্লব ময়দানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা শেখ অষ্টম বেঙ্গল রেজিমেন্টের উপর মেজর বিপ্লব ময়দানে গ্রামের কর্নেল চান্দুয়া তাকে হত্যা করে সকল পাকিস্তানের সেনা অফিসারকে হত্যা করে সেদিন থেকে বাংলাদেশের এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সেদিন ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়ারমানের মুক্তিযুদ্ধ আমরা বলতে চাই এই কথাটি সত্য প্রমাণিত হয়েছে। প্রথম ঘোষণা করেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং আঞ্চলিক প্রধান রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। পর্যন্ত 10 এপ্রিল যেদিন প্রবাসী সরকার পরিণত হয় এবং 17 এপ্রিল এই কুমিল্লার ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিসের উপর ভিত্তি করে আজকে সরকার গঠন করলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন? উনি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছিলেন, কেন আপনারা স্বদেশে আমাদের একজন তরুণ সেই ঘোষণা হয়েছে। এটাই হল ইতিহাস। আমরা আজকে বলতে চাই ইতিহাস আমরা এখানে আমি তাই বলতে চাই ইতিহাস ইতিহাসের সপক্ষে এই মুক্তিযুদ্ধের ঘোষণা জীবন করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার প্রিয় পত্নী খালেদা জিয়ার কাছে একটি চিঠি পাঠালেন। এই টেলিভিশন আরাফাত রহমানকে তারেক রহমানকে নিয়ে তুমি ঢাকা বা দিনাজপুর যেখানে পারো চলে যাও, তুমি বেঁচে থাকলে তোমার সাথে দেখা হবে। এবং খালেদা জিয়া অনেক কষ্টে এই টেলিভিশন থেকে বের হয়ে উনি ঢাকা সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয় বাসায় আত্মহত্যা করেছিলেন। 1971 সালের 22 ফেব্রুয়ারি পাক-হানাদার বাহিনীর তার সেই খবর পেয়ে যায় এবং এই সিদ্ধেশ্বরী পাহাড় থেকে এবং খালেদা জিয়াকে সরকার সহ গ্রেফতার করে এবং খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি গ্রেফতার হয়েছিলেন। আর 1971 সালে আরেকটি ঘটনা হয়ে 1971 সালে বই রেখেছেন এবং ডক্টর ওয়াজেদকে নিয়ে গণনা খাওয়াতে গেলেন এবং তার মেয়েকে সুন্দরভাবে ভালোভাবে পুত্র সন্তান জন্ম দিতে পারেন। তারপর শেখ হাসিনার জন্য ঢাকা মেডিকেলে করা হলো। ডাক্তার সুফি আহমদ সেদিন আইনি বিভাগের হেড ছিলেন। তত্ত্বাবধানে জুলাই একদিকে একজন রণাঙ্গনে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধরত আরেকজন আর বন্দী আর বাহিনীর নিয়ে গেলেন।
এটা হলো ইতিহাস। এই ইতিহাসে বলে যায় যে তারা মুক্তিযুদ্ধের সমাপ্তি করার ব্যবস্থা এবং চরিত্র গ্রহণ করতে আপনি 30 লক্ষ কোটি টাকা দেশে ব্যাংক থেকে উন্নত করে আজকে একটি শিশু জন্মগ্রহণ করলে 2 লক্ষ কোটি টাকা তাকে দিন এই 30 লক্ষ কোটি টাকা আপনার পরিবার লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেলে এই টাকা একটি প্রযোগ থেকে আপনার পরিবার 1 লক্ষ কোটি টাকা এখান থেকে আপনার ব্যক্তিগত 50,000 কোটি টাকা 50,000 কোটি টাকা সেই বলে আপনাদের টাকাগুলো 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশে আছে। এই মাইকেল আপনি মাইক কথা বলতে আছে তাই আজকে আমরা বলতে চাই এই 30 লক্ষ কোটি টাকা ফেরত আনতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। এই নির্বাচিত সরকার ছাড়া এই টাকা তাই আমি বলতে চাই বেগম খালেদা জিয়া আমাদের যে আদর্শ শিখিয়েছেন, জিয়া রহমান যে আদর্শ দিয়েছেন, 1986 সালে এই দেশে একটি নির্বাচন হয়েছে, হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন দিয়েছেন। আপনাদের ময়দানে দাঁড়িয়ে যারা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান 2 দিন পরে উনি সেই নির্বাচনে চলে গেলেন। সাথে কাজে দিয়ে গেলেন ওনার প্রিয় পার্টি, যার সাথে 96 সালে বিএনপির সাথে 173 দিন হরতাল করেছেন। এক পাশে নবীর রহমান নিজামী, আরেক পাশে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রেখে সেদিন হরতাল করেছেন, ধর্মঘট করেছেন। বিএনপি আমি সেই সংসদে ছিলাম, সারা রাত থেকে আমরা কেয়ারটেকার বিল পাস করে 31 দিনের মাথায় এবং খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে এসেছেন। কারণ এটা হলো 96 সালে, এই 96 সালে আপনার সহযোগী ছিলেন জামাত, 86 সালে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সাথে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচন সারা রাত্রি মিটিং করে আমাদের সময় ধানমন্ডি একটি বাসায় বসে বললেন আমি হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবো না, নির্বাচনে অংশগ্রহণ করে নেয়। অনেকে বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে এবং খালেদাকে শরীর ছিলেন, আপোষ ছিলেন, সেই কারণে 90 গণঅভ্যুত্থানের কারণে হয়েছে উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। তাই আজকে আমরা বলতে চাই এই যে শেখ হাসিনা আপনি যে আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, এই আওয়ামী লীগ থেকে আপনি প্রধান ছিলেন, আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের জন্ম দিয়েছেন আপনার বাবা পরে সভাপতি হয়েছে। আপনার বাবা 1975 সালে 25 প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার মধ্যে 4th সংশোধনী পাস করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ধন্যবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উপায় সরকার পরিবর্তনের আর কোন সুযোগ এই আওয়ামী লীগকে সেদিন শেখ মুজিব বিলুপ্ত ঘোষণা করে দিয়েছিলেন, বিলুপ্ত করে দিয়েছিলেন, বাকশালের মধ্যে বিলীন করে দিয়েছিলেন। আবার উনি হয়ে গেলেন রাষ্ট্রপতি। সেনাবাহিনী আমি যেটা বললাম 90 এই সেনাবাহিনী একটি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। এই 5 আগস্টের সেনাবাহিনী 1 তারিখ থেকে তারা রাস্তায় নেমেছেন, সেনাবাহিনী একটিও গুলি করে নাই, করেছেন? সেনাবাহিনী করে নাই। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, সেনাবাহিনী বাবার যে জন্মভূমি ভারতে পাঠিয়ে দিয়েছে। আজকে এই বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বাহিনীর অস্তিত্ব নিয়ে কথা বলেন। আমি তাদের বলতে চাই সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মুক্ত প্রতীক। এই সেনাবাহিনী 1975 সালের 7 নভেম্বর যে বিপ্লব ঘটেছে, সেদিন খালেদ মোশাররফ যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে যেত তাহলে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব থাকত না। আমার একটি মিছিল বেরোলো, সেই মিছিলে খালেদ মোশাররফের মা 32 নম্বরে গিয়ে
নিয়ে উনি আহ্বান জানালেন সরকারকে প্রয়োজনে সরকারকে টিকিয়ে রাখার জন্য। সেদিন সেনাবাহিনীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী যারা 15 আগস্ট ঘটেছেন তারা আবার একটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত করলেন। সেটি হল জাতীয় বিপ্লব বিপ্লব সংগতি দিবস। সেদিন থাকতো না স্বাধীনতা রহমানকে ভার ভ্রমণ থেকে নিয়ে আসেন এবং উনি ক্ষমতার পদবিতে আসেন কাউকে আজকে করলেন শেখ মুজিব সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন। এই আজকের আওয়ামী লীগ সেদিন উনি আইন জারি করেন যারা কোনো রাজনীতি করতে চায় তাহলে মহামান্য করতে পারেন। তখন আমি পার্লামেন্টের সেদিনকে স্পিকার ছিলেন আবেদন করলেন মহামান্য রাষ্ট্রপতি আমি করতে চাই, আমাকে অনুমোদন দেওয়া হোক। জিয়াউর রহমান নিজ হাতে লিখে দিলে আপনি আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনটি করতে পারেন। আজকে আওয়ামী লীগ শেখ হাসিনা আপনি যে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভা করেছেন, এটা আওয়ামী লীগ নয়, এটা জিয়াউর রহমানের অনুদানকৃত মালিক উকিলের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ জিয়াউর রহমান প্রতিষ্ঠিত আওয়ামী লীগ অনুমোদন না দিত তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ আপনি তার প্রতিদান দিয়েছেন। বেগম খালেদা তাকে সুরক্ষা দিন করেছেন। আপনি বারবার বলতেন এই পুলিশ ধরে না কেন, চিৎকারি করতেন। আল্লাহ তাকে রাখে আল্লাহ তাকে সম্মান দেয়, তাকে কেউ নিতে পারে। অতএব আমি আবার বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের প্রিয় নেতা এই যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে ধানের শীষে ভোট আমি এখানে একটি বিশেষ আবেদন রাখবো আপনাদের কুমিল্লার কৃতি সরকার, কুমিল্লার কৃতি সরকার অত্যন্ত মেধাবী ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, যাকে কেন্দ্রীয় ছাত্রদল ডাকসুর ভিপি মনোনয়ন দিয়েছেন আবিদুল ইসলাম আবিদ। এই কুমিল্লা বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান লগ্নকে সকল ছাত্র ভাইদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন সকল ছাত্র ছাত্রী ভাইদের কাছে আমার একটি আবেদন থাকবে, আপনারা আবেদকে একটি ভোট দিয়ে ডাকসুর ভিপি নির্বাচিত করবেন। যারা আছে আবেদনকে বললাম, যারা আছে হরিচন্দ্র যেদিন আছে ডাকসু নির্বাচন করছে তাদেরকে আপনারা ভোট দেবেন। বেশি ই করবো না, দীর্ঘায়িত করবো না। আজকে বাংলাদেশ যার উপর টিকে আছে একটা হলো জন্মদাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1977 সালের ওয়াইসি সম্মেলনে গিয়ে উনি একটা মুসলিম নেতৃবৃন্দের কাছে আমি একটি দরিদ্র দেশ করে এসেছি, আপনাদের পেট্রোল আছে, আমার জনশক্তি আছে, আপনাদের বাজারকে যদি খুলে দেন তাহলে আমাদের সুরক্ষিত হবে, আপনারা হবে। সৌদি আরব সমস্ত মুসলিম দেশ এই মধ্যপ্রাচ্যে আজকে এই বাজারকে খুলে দেয়। আজকে যারা 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই 22 লক্ষ কোটি টাকা এর জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক কিনা? আজকে এখানে আমাদের সমান দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম গার্মেন্টস ব্যবসায়ী। 80 সালের আগে বাংলাদেশ থেকে একটি গার্মেন্টস এক্সপোর্ট হতো না। কোনো মানুষ চিনত না কাকে বলে গার্মেন্টস, কাকে বলে গন্ডি হাউস, কাকে বলে ফ্যাক্টরি ভ্যাকেন্সি গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনুমোদন দিয়েছিলেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর এবং মধ্যপ্রাচ্যে চাকরি এই দুটির উপর এই দুটি কারণে বলা হয় আধুনিক বাংলাদেশের। এই জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের
স্বাধীনতার সার্বভৌমত্বের মুক্ত প্রতীক খালেদা জিয়া রহমান আজকে আগামী দিনের আমাদের এক প্রমাণ হচ্ছে বাংলাদেশের আগামী দিনে স্বাধীনতার সার্বভৌমত্বের মুক্ত প্রতীক। যেদিন ঢাকা আসবেন, বাংলাদেশে আসবেন, জনতার ভূমিকম্প হবে, বাংলাদেশে কোটি কোটি মানুষ তাকে একদিনের অভ্যর্থনা জানাবে, বাংলাদেশে আর খাদ্য থাকবে না। তাই আমরা বলতে চাই কিছু বাঞ্চাল করে চেষ্টা ইয়ার একটি প্রকৃতির কথা বলেন না গায়ে মাঠে সুমন সাহেবকে আর রাঙামাটি হতে পারে আমাদের আমরা যাকে আর 700 কোটিকে সারা হবে। আপনি এখানে আপনি গিয়া শফিক সাহেব নির্বাচন হবে, এটা তো হতে পারে না। তাদের এই তিয়ার নিয়ে করতে চায় না। তারা একটা সরকারি নির্বাচন করতে চায়। পরিশেষে আরেকটি কথা বলবো, আপনারা আমাদের মায়েদের বন্ধুদের কাছে যাবেন, তাদেরকে বেগম দিয়ে কথা বলবেন, জিয়ারহমানের কথা বলবেন, শেষের কথা বলবেন, তারেক রহমানের কথা বলবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একটু আসেন প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আমাদের ব্রাহ্মণপাড়া সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক যুব দলের আহ্বায়ক, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহরুখ খোকনকেও আবারও ষড়যন্ত্র করে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আজকে এই সম্মেলন থেকে নিন্দা জানাই। আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিনে যাতে ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা এখানে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন এখন কমিটি ঘোষণা করবে। আজকের ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এখন আমাদের সম্মেলনে নির্বাচিত প্রতিনিধিদের নাম সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা একজনই ফরম কিনেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করা হাজী জসিমউদ্দিনকে। একজনের ফরম কিনেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করছি জনাব হাজী আমির হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দুইজনে খবর কিনেছেন, দুইজনে আছে, দুইজন হলো এক নম্বর মোহাম্মদ আনিসুর রহমান ভিয়া ওরফে রিপন ভিয়া, দুই নম্বর মোহাম্মদ